নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব জিভে জল আনার মতো চিংড়ি মাছের একটা স্পেশাল রেসিপি, চিংড়ি মাছের দো পেঁয়াজা। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আর দেরি করব না, তো চটপট তৈরি করে ফেলি চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছের দো পেঁয়াজা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি চিংড়ি মাছ নিয়েছি 400 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবং চিংড়ি মাছের এই কালো এখানে যে সুতোর মতো অংশটা থাকে সেটা কিন্তু বের করে নিতে ভুলবেন না। একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, খুব সামান্য পরিমাণ চিনি। আর রান্নাটা আমরা সর্ষের তেলে করব। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিলাম 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ। ভালো করে চিংড়ি মাছগুলো নুন হলুদটা মাখিয়ে নেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। আপনারা কিন্তু এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে যাবে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজার দরকার হয় না, সেই জন্য মাছগুলোকে আমি অল্প অল্প করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি এগুলোকে তুলে নিলাম। সবকটা চিংড়ি মাছই এভাবে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর আমি এবারে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজের খোলাগুলো। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকমভাবে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে এবার আমি একটু ভেজে নেব। আঁচটাকে মাঝারি আঁচে রেখে পেঁয়াজটা আমি ফ্রাই করছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আমি 4 টেবিল স্পুন মতো তেল রেখেছি। এর মধ্যে দিলাম পেঁয়াজ বাটা। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেটা দিলাম। দিয়ে এবার এটাকে ফ্রাই করব। মাঝারি আঁচে রেখে আমি পেঁয়াজটাকে ফ্রাই করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব আদা বাটা। আমি 1/2 টিস্পুন আদা বাটা দিলাম আর 1 টিস্পুন রসুন বাটা দিলাম। আদা রসুনটা দিয়ে আবার আমি এটাকে ফ্রাই করব 2 মিনিট। আঁচটাকে মাঝারি আঁচেই রেখেছি। এবারে এর মধ্যে আমি দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। অল্প একটু জল অ্যাড করব যাতে মশলাটা লেগে না যায়। দিয়ে মশলাটা আবার আমি কষিয়ে নেব। নুন দিয়ে দেব, 1/2 টিস্পুন আমি নুন দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর খুব সামান্য পরিমাণ একটুখানি আমি চিনি অ্যাড করলাম। মশলাটাকে কষাতে হবে, আঁচটা মাঝারি আছে দেখে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম। টমেটোটা দিয়ে আবার আমি এটাকে কষাবো। টমেটো দেওয়ার পরে আমি আরো 2 মিনিট মশলাটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করছি। চিংড়ি মাছটা দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে কষিয়ে নেব আরো 2 মিনিট। সমানে নাড়তে হবে এই অবস্থায়, কিন্তু না হলে নিচে লেগে যেতে পারে। কষাতে কষাতে আমি একটু গরম মশলাটা অ্যাড করে দিলাম। 1/2 টিস্পুন আমি গরম মশলা অ্যাড করে দিলাম। আমার কষানো প্রায় হয়ে এসেছে। জল দেওয়ার আগে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি।
ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু আপনারা বাড়াতে বা কমাতে পারেন। আর নুন চিনিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবারে আমি খুব অল্প পরিমাণ হাফ কাপ মতো এর মধ্যে জল অ্যাড করলাম। আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর একটুখানি জল লাগবে, আমি একটুখানি আরেকটু জল অ্যাড করব। খুবই অল্প জল অ্যাড করলাম, হাফ কাপেরও অনেকটা কম। এবারে ফুটে উঠলে আমি এটাকে ঢেকে দেব। ফুটে উঠেছে, আমি আঁচটাকে কমিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। খুব সুন্দর দেখতে হয়েছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে একটু টেস্ট করে নেব নুন মিষ্টি ঝালটার জন্য। আপনারা নিজেদের স্বাদ অনুসারে এটা অ্যাড করবেন। একদম ঠিক আছে। আমি 2 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। আর আরেকটু গরম মশলা, 1/4 টিস্পুন মতো গরম মশলা আমি এটাকে দিয়ে ওভেনটা অফ করে দিলাম। এবার আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। তারপর এটাকে আমি গরম গরম ভাত অথবা রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের দো পেঁয়াজা। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।